বিএনপি জামাত গেল ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে প্রায় একই ধারায় কাজ করেছে দুই দল। তবে ৫ই আগস্টের পর ভিন্ন বাস্তবতার মুখোমুখি তারা, অনেকটা প্রতিদ্বন্দ্বীর ভূমিকায়। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে বিএনপি জানিয়েছে এ বছরের শেষের দিকে হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। অন্যদিকে ইসির সঙ্গে বৈঠক শেষে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়া জানিয়েছেন নির্বাচনের পক্ষে নয় দলটি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের পক্ষেও দলীয় অবস্থান প্রকাশ করেছেন তিনি। নো ইলেকশন উইদাউট রিফর্ম, আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে ৩টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। জামাতের এই অবস্থানের ঠিক বিপরীত অবস্থানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন তারা জামাতের বক্তব্যের সঙ্গে একমত নন। এটাতেও আমরা একেবারেই একমত নই। এগুলো তো আমরা সমস্ত রাজনৈতিক বিবেচনার দেশকে আরো ভঙ্গুর অবস্থা নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু নয়। যত দ্রুত নির্বাচন হবে ততই আপনার রাজনীতি সহজ হবে, বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। নির্বাচনটা হওয়া দরকার দুটো কারণে, প্রধানত একটি হচ্ছে বাংলাদেশে একটি স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসা, অন্যদিকে একটা গভর্নেন্স চালু করা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ন্যূনতম সংস্কার করে নির্বাচন আয়োজন করতে হলেও বছরের পুরো সময় লাগবে। সংস্কার প্রক্রিয়া দীর্ঘ হলে এই সময় বিলম্বিত হতে পারে। এমন আশঙ্কা থেকেই বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল দ্রুত নির্বাচন আদায়ে সরকারকে চাপ দিয়ে আসছে। হুমায়ুন কবির মাসুদ, মানবজমিন।